रायगंज लोकसभा के सांसद कार्तिक चंद्र पाल की पहल पर उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में सांसद खेल महोत्सव 2025 का आयोजन किया गया। ये खेल महोत्सव जगता गांव हाईस्कूल ग्राउंड में आयोजित किया गया। इस इवेंट का मुख्य मकसद स्थानीय युवाओं को खेलकूद के प्रति प्रोत्साहित करना और प्रतिभाशाली खिलाड़ियों को आगे लाना और एक स्वस्थ समाज बनाने का संदेश देना है। खेल महोत्सव को लेकर के इलाके में उत्साह और उमंग का माहौल देखा गया। नमस्कार। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতবর্ষের যারা বেশিরভাগ সাংসদ রয়েছে তাদের সংসদীয় এলাকায় সাংসদ খেল মহোৎসব এটা শুরু হয়েছে এবং সাংসদ খেল মহোৎসব অলরেডি আমাদের ভারতবর্ষের বিভিন্ন সংসদীয় এলাকায় সেখানকার সাংসদরা করেছেন। আজকে আমাদের রায়গঞ্জ লোকসভাতে হচ্ছে। এর মূল উদ্দেশ্য বিকশিত ভারত এবং বিকশিত ভারত শুধু একদিনে সব দিক দিয়ে আমাদের যুব সমাজকে এগিয়ে আনা এবং ফিট ইন্ডিয়া এবং সাংসদ খেল মহোৎসবের মূল উদ্দেশ্য আজকে দেখুন আমরা আজকে জগতাগাঁও গ্রামের একটা স্কুলে করছি। আমাদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে যাদের মাধ্যমে আগামী দিনে খেলো ইন্ডিয়া থেকে শুরু করে আগামী দিনে কেউ এশিয়াডে যাবে, কেউ হয়তো আমাদের অলিম্পিকে যাবে। সেই প্রতিভাগুলো আমাদের গ্রাম বাংলা থেকে উঠে আসবে এবং গ্রামের মানুষের মধ্যে যে বিভিন্ন প্রতিভা রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতা রয়েছেন, তারা আগামী দিনে যাতে এই সুযোগগুলো পায় এবং বৃহত্তর যুব সমাজ গড়ার ক্ষেত্রে এবং ফিট ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের এই লক্ষ্য খেল মহোৎসব। এই বিষয়টার পাশাপাশি আরও একটা বিষয় বলবো যে এখানে এই সমস্ত জায়গায় যে সমস্ত ইসলামপুর থেকে যে সমস্ত টিচাররা তারা আসেন প্রতিনিয়ত এই জায়গা করা ব্রিজটা এটাকে ঘিরে বলতে গেলে পরে যে এই রাজ্য সরকারের ক্ষমতায় যারা রয়েছেন তাদের একটা মিথ্যাচার সামনে আসছে। আজকে কংগ্রেসের তরফ থেকে একটা আন্দোলন করা হয়েছে, ডেপুটেশন করা হয়েছে, সেখানে এসডিও পরিষ্কার তাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই প্রথমত ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদী আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রীকে। আজ জগতাগাঁও হাই স্কুলের মাঠে এই এলাকায় গ্রামীণ এলাকায় সমস্ত ছেলেমেয়েদের খেলার উন্নতির জন্য এখানটায় একটি খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এখানে 3টা বিধানসভা ইসলামপুর, গোয়ালপুকুর এবং চাকুলিয়া এই 3টা বিধানসভা থেকে সমস্ত খেলোয়াড়রা এখানে আজকে অংশগ্রহণ করেছে। প্রচুর পরিমাণ ছেলেমেয়েরা দুজনেই এখানে এই খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং খেলাধুলার মাধ্যমে তাদের চরিত্র গঠন, খেলাধুলার মাধ্যমে নতুন এলাকা সম্পর্কে পরিচয়, খেলাধুলার মাধ্যমে নতুন বন্ধু বানানো, এটাই আমাদের উদ্দেশ্য যে খেলাধুলার মাধ্যমে যেন সামাজিক বিকাশ হয় এবং তার চারিত্রিক বিকাশ হয়, তার জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। মোটামুটি কতজন খেলোয়াড় এখানটায় আজকে উপস্থিত? দেখুন, অনলাইন রেজিস্ট্রেশন আছে 750 মতো হয়েছে। তার এখন লাস্ট আপডেট আমি জানি না কত হয়েছে। তো এইখানটায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে 520 জনের মতো এখন আছে। প্রত্যেকেই তো যারা উত্তীর্ণ হবে প্রত্যেককে প্রশংসাপত্র দেওয়া হবে, প্রত্যেককেই একটা করে ট্রফি তাদের দেওয়া হচ্ছে। সঙ্গে এত পরিশ্রম করছে তার জন্য একটা টিফিনের ছোট্ট ব্যবস্থা করা হয়েছে। আগামীতে কি এখান থেকে যে সমস্ত প্রতিভা উঠে আসবে তাদেরকে নিয়ে কি আগামীতে কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। এখান থেকে যারা যাবে তাদেরকে যেন তাদের ভবিষ্যৎ যেন আরও ভালো হয়, তাদেরকে যেন আরও রাজ্য লেভেলের খেলতে পারে, ঠিক আছে, সেই ব্যবস্থা আমরা করব এই খেলার মাধ্যম থেকে।